বাসায় যখন রান্না করতে ইচ্ছে করে না, খুব আলসেমি লাগে, তখন আমার মতোই হুট করে বিরিয়ানি বানিয়ে নেবেন। কেমনে জানেন? পাত্রে বা পাতিলে মাত্র 5-7টা মাংস যদি থাকে তাহলে কিন্তু আমাদের বিরিয়ানি রেডি। আর এই যে সকালে কিন্তু আজকে বিফ বার্গার করেছি। তো আমার মেয়ের খুব পছন্দ এই বার্গার বানটা, তো ডিম পোস্ট করে দিই। আজকে একটু অন্যরকম করার জন্য আমি আসলে গরুর মাংস রান্না করে সেটা সুন্দর করে কিমা করে রেখেছিলাম ফ্রিজে, সেটাই গরম করে নিয়ে সেটার পুর দিয়েছি, তার উপরে দিয়েছি শসা, তার উপরে দিয়েছি পেঁয়াজ, তার উপরে দিয়েছি এই ডিম পোস্টটা। তারপর এটা খেয়েছে আর একটা নিয়ে গিয়েছে টিফিন, ওর বাবাকেও সেমটাই দিয়েছি। তো মা আর মেয়ে আমরা একই খাবার খেয়েছি, ওর বাবাও খেয়েছে, ওরা অফিসে গেছে, স্কুলে গেছে। আমি সকালে নাস্তা করে নিচ্ছি। আমি কিন্তু আজকে দ্বিতীয়বারের মতো কাঁঠাল খেলাম। আর আমি এখন এই যে সকালের নাস্তাটা করে নিয়ে রান্নায় চলে যাব। কিন্তু আজকে আমার খুবই হালকা পাতলা রান্না। সেটা কি জানেন? 2 দিন আগে গরুর মাংস রান্না করেছিলাম, তার কয়েকটা মাংস পড়ে আছে পাতিলে। আপনাদের ভাইয়া বাসায় নেই, এখন ও অফিসের কাছে একটু ওইদিকে গেছে, দুপুরে লাঞ্চ করবে না বাসায়। এখন একটা ফাঁকিবাজি তো নাস্তা করতেই হয়। এর মধ্যেই বিরিয়ানি রেডি। এই যে, তো আমিও এই যে গরুর মাংস রান্না করছিলাম, দুপুরে খেয়েছি। আমরা তো রাতে তেমন ভাত খাই না, সকালবেলা এখন ওই যে ওটা দিয়ে একটু তেহারি টাইপসের করেছি। আর এই যে লেবু, বেশি না, কয়েক পিস মাংস ছিল, 6-7 পিস, 2 পিস করে সবারই হয়েছে আর কি। আর এই যে লেবু, মরিচ, সঙ্গে আছে কোক, আর তার সাথে আছে পেঁয়াজের ভর্তা। অনেক বেশি ইয়াম্মি লাগে এটা দিয়ে। তো অল্প পরিমাণেই রান্না করেছিলাম, আমরা মা মেয়ে দুপুরে খেয়েছি। আপনাদের ভাইয়ার জন্য একটু রেখেছি যাতে ও একটু টেস্ট করতে পারে। তো এই পেঁয়াজের ভর্তা দিয়ে ভালোই লাগতেছিল। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। সন্ধ্যায় এখন একটু আইসক্রিম খাবো। ওই যে গেস্টরা এসেছিল, আইসক্রিম নিয়ে এসেছে, অনেক বড় একটা বক্স। পড়ালেখা করতেছে। আর এই যে একটু নাস্তা খাবো এখন আমরা, আইসক্রিম। পড়ালেখার অনেক চাপ, ব্যস্ত, এই কারণে ভালোভাবে ভিডিও দিতে পারতেছি না। অবশ্যই 2-3 দিন পরে ট্রাই করব খুব ভালো করে। গরম গরম ফুলকো লবণ পিঠা, ঝোল দিয়ে, মাংসের ঝোল দিয়ে দেশি মুরগির মাংস রান্না করেছি। এইটাতে কেন আল্লাহ, খুব মজা লাগে এই পিঠাটা। তো রাতে আর খাওয়া দাওয়া করিনি, এই পিঠা খেয়ে এই যে ড্রাগন ফ্রুটস খাচ্ছি। এটাই আমাদের রাতের ডিনার। রাতে আমরা সবাই খুব হালকা পাতলা খাবার খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আল্লাহ হাফেজ।